কেমন চোর একটা চুল আর কিনে দেবো আইফোন 15 আমার চিকেন টিকেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, দেখে নিই ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম। তো কত মশাই বলে যদি বেরোতেই হয় এখনই বেরিয়ে যাও, তা একটু বেশ তাড়াহুড়োই হচ্ছে। কোথায় যাচ্ছে দেখা যাচ্ছে পরে বলছি, এখন খুব তাড়া আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। টাটা। তো ফাইনালি বেরিয়ে গেলাম আমরা দুদিনের ছুটির জন্য, তাই তো। তো ঠাকুর ঠাকুর করে সব কিছু ঠিকঠাক যাচ্ছে, যেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। আর কী নিলাম না অত আমার এখন মনে নেই, যা নিয়েছি ঠাকুরের কৃপায় সবই নিয়েছি, সব নিয়েছি। তো চলুন করেও তো রাখতে হবে। বাবা জ্যাম আজকে ভালোই আছে। তা কার বাড়িতে চলে এলাম দেখুন। না ঠিক আছে, দেখুন কার বাড়িতে চলে এলাম। কি ভাগ্যিস আগে এসছি, না তো চলে যেত আর একজন, আমার সঙ্গে দেখা হতো না। আমার জন্য নাকি? হ্যাঁ, পান্তুয়া গোলাপ জামুন। হ্যাঁ না না না, বাইরে দেখছিলাম বরফ পড়ছে, তোদের এখানে তো স্নোফলস পড়ছে। টাকা দিয়ে তারপরও মানে আমি বলেছি না, দুজনের মধ্যে একজন হবেই হবে। আমি এতদিন বাবান ছিল, এইদিকে খেলো না কিছু, একটা না দুটো লুচি খেয়ে চলে এসছে, তাতেই এমন করছে আমার নিজেরই ভয় লেগে গেছে। লোকটা তিতি বিরক্ত হয়ে গেছে। এটা কি প্রিয়দার থেকে পেয়েছে না তোমার থেকে পেয়েছে? বুঝে এখানে রাখি, এসে চলবে দিদি ভাই, লোকটাকে বললাম তুমি বাড়াতে হবে। দিদি ভাই ওটা লোকটা খেচি বেচি হয়ে গেছে। এই দিদি ভাই বলছি এটা প্রিয়দার থেকে পেয়েছে না তোমার থেকে? তোমার থেকে? হ্যাঁ প্রিয়দা উঠতে পারে না, ভারী মানে ভিড় বাসে, মানে গাড়িতে এসি চললে পরে ভিড় বাসে উঠতে পারে না, পারে না ফালতু। এখন করে যা, হ্যাঁ ও সব জানে, ওর থেকে আমি বেশি জানি না, ও আমার থেকে বেশি জানে। ঠোঙায় হয়ে গেছিল, আজকে টঙ্কা পোকার হয়ে যাচ্ছিল। হ্যাঁ আমার তো বললি হলো, আমি এসি ভাড়া দিয়ে এসছি, আমি এসি চালাবো না বললাম। এমন হালকা করে এসি চালিয়ে যে এটি ঘেমে যাচ্ছে, আমি তো ঘামছি কেন। আমি যেটা বললাম একটু বাড়াও, তুমি একবার বলছো কমাতে, বাড়াতে, মাথা ব্যথা গরম হয়ে গেছে। আমি তো জানি তো মাথা ব্যথা গরম হয়ে গেলে তুই মুখ হয়ে যাস। গাছগুলো বেশ সুন্দর লাগছে। এই দাদুকে ফোন করেছিস না, আর দাদুকে আসার পর আমরা ভালো মতো একটু ঘুমিয়ে নিলাম, তারপর উঠে এখন লাঞ্চ করছি। এসে খেয়েছি, খাওয়া হয়েছে, এখন 2:30 বেজে গেছে, এখন লাঞ্চ করছি। এসে একটু চাউমিন খাওয়া হয়েছে, তারপরে আম পান্না করেছিল সেটা খেয়েছি, দিয়ে একটু মুড়ি খাওয়া হয়েছে। কি হয়েছে আমি সেম মানে ও ফার্স্টে আম পান্না না বলে চাউমিন বললি, তো ওই জন্য বলতে তুমিও সেম। ও না আম পান্না এসে দিয়েছিল, শরবত দিয়েছিল। তো এবার আমার মেয়ের তো এসেই শরীর খারাপ করছিল, তারপরে আবার ঠিক হলো। তারপরে মুড়ি মাখিয়েছিল গোটা মুসুর সেদ্ধ দিয়ে, সেটা এক গাল করে খাওয়া হলো। তারপর চাউমিন করে রেখেছিল, ওর ভেবেছিল যে আমরা এসে এখানে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম, কর্তামশাই তাড়াতাড়ি করে দিয়েছিল, কচুরি আর একটু ছোলার ডাল করেছিল। আমি দুটো কচুরি খেয়ে এসেছিলাম, দুটো লুচি দিয়ে। এখন আবার দেখছি কতগুলো প্লেট সাজিয়ে দিয়েছে। তাই আমার ছেলে বললো তোমার সুখের সময় এখন, ওই জন্য তোমার ঘুম ভাঙছে না। বাইরে যে ঝড় জল এত কিছু হয়ে গেছে, আমি টেরই পাইনি। কিছুক্ষণের জন্য ঝড় হলো।
করে হাওয়া দিচ্ছিল বাবা। বলেছিল তো আজকে হবে। বাবারে তোদের নিচে বসে খেতে প্রবলেম না, ভুলেই গেছিলাম। না, আমি তো আমার এখন তো কোনো প্রবলেম নাই, মা এলে পরে আমি বসে খাই। শুরু হয়ে গেছে। মাম্মামে তো তুই ওকে যেখানে দিবি সেখানে ও ওকে একটা ছড়িয়ে পাতনা ভর্তি করে দে। তাতেও ও ফেলবে। টকের ডাল, লাউয়ের তরকারি, কুঁদরি ভাজা, পাঁচ তরকারি, ডাঁটা দিয়ে, ব্যাস, স্যালাড, লেবু। এরপরে আবার কিছু আছে নাকি? হ্যাঁ, বাবা আর কি আছে? আর একটা কোপ্তা আছে, কাঁচকলার কোপ্তা। ওরে বাবা, কত খাবো রে। টকের ডালটা দিলেই তো ভাল লাগে। আমি ডালটা খেলাম না। পারবো না, আমাকে দিস না। বড়াটা দারুণ করেছে, কাঁচকলা করতে গেলে কাঁচকলার কোপ্তা দারুণ করেছে। দেখতেও দারুণ হয়েছে, দেখ। হ্যাঁ দেখা, এই দেখ। দারুণ লাগছে। একটুখানি কাইরেস তো, একটুখানি হ্যাঁ। একটুখানি ব্যাস, দারুণ লাগছে। নে, আর বাদাম দিলে? দিয়ে, না না আর দিস না, আর দিস না। দাঁড়া, রাখ রাখ রাখ, দে। আমি ফেলে আমি দেবো। নিয়ে নেবো। বাবা টক আছে তো, আমের টক। আমি আর পাচ্ছি না। ও আর খাবে না, ছেড়ে। বসে বসে খাওয়া সহ্য হয় না আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। শনিবার দিন এসছি, শনিবার থেকে কালকে রোববার এমনই শরীর খারাপ ছিল, না উঠেছি না কিছু করেছি, এই বিছানায় শুয়েছিলাম। আমার মনে হলো, জানিস মুনি, আমি বলতাম না মুনি এলে পরে আমার খাটের একটা সাইড পুরো ফেভিকুইকের মতো সেটে থাকতো, সেই জিনিসটা আমার সঙ্গে হলো। মানে শনিবার থেকে শরীরটা এতটাই খারাপ ছিল যে না, মানে শনিবার থেকে পেটের যন্ত্রণা কেন হচ্ছে বুঝতে পারছি না। গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, ইনো খাচ্ছি, শরীর অস্বস্তি করছে, কি একটা বিরক্তিকর লাগছে। কালকে তো লুজ মোশন, বাবা, সে আমি বললাম বোনকে যে আমি যদি একটা ওটু যতক্ষণ না খাবো না ততক্ষণ আমার ঠিক হবে না। পর থেকে মানে আজকে শরীরটা তাও একটু ভালো আছে। তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, যে কারণে এসছি, কোনো কিছুই হলো না। দেখা যাক আজকে কখন যেতে পারছি বাড়ি তো আমাকে যেতেই হবে। তো জানি না এখন কি হবে না হবে, তো দেখতে থাকুন। আজকে একটু ক্যামেরাটা ধরতে পারবো মনে হচ্ছে। চলুন, সকাল সকাল চা বিস্কুট খাওয়া হয়ে গেল। বিস্কুটটা আগে আমরা খেয়েছি বল। আমাদেরকে ঢুকতে দিচ্ছে না রান্নাঘরে, এখন ব্রেকফাস্টের ব্যবস্থা চলছে। বেগনি, কুমড়ি, আমি তো দুটো কুমড়ি খেয়ে দিলাম। মুড়ি মাখানো চলছে, একা হাতে সব করছে। তো করুন, আমরা বসে বসে খাই, কি বল, যা পাচ্ছি তাই ভালো। ভালোই খাবার পাচ্ছি, যা পাচ্ছি আবার কি ভালো খাবার পাচ্ছি। তো চলো, কোনো টার্গেট বার্গেট বেশি দেয় না নিয়েছে, ঠিক আছে। চামচ নিয়ে বাটি নিয়ে চামচ, চামচ নিয়ে বাটি নিয়ে, ছোট বাটি নিয়ে। তো এদের অত্যাচারে এখন আমাকে একটু বেরোতে হচ্ছে। বোন গেল পড়াতে, বোন বলল তুই আয়, তোর সঙ্গে জয়েন করছি। বললাম বেরোবো না করে এদের অত্যাচারে আমাকে একটু বেরোতে হচ্ছে। ঠিক আছে চলুন, রাস্তায় যাই। কত দূর যেতে পারবো জানি না, তবে রাস্তায় যাই, গিয়ে দেখছি। জল কাদা না ঘাটলে পরে এদের হবে না। চলুন।
নিয়ে চলে এসেছি। বাহ, এই বটলটা আবার বাড়ি নিয়ে যাবো। ভালো লাগছে খেতে? শান্তি লাগছে আমার, এরপর চিকেনটা খাবে। শান্তি লাগছে আমার চিকেন টিকেন। কালকে আমারও এই অবস্থাই হয়েছে। তো হয়ে যাবে তো সবাই। ওদিকে ফেভারিট আমি জানি চিকেন বিনস তো না বেশ কিছু খাই। আচ্ছা बाबा इसके ओवर एक्टिंग के लिए पैसा কেমন লাগছে? दारू হ্যাঁ, ভালো। কাট না বাবান কিরম বোকা দেয় এখানে সস্তা কিনে নেয় না অভিজিৎকে আসতে বল না। ভেঙে খেতে হবে গরম হ্যাঁ, নিতে বললো। আছে বাবা দেখো কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দেবো। দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়িয়ে আছে। না না এবার ট্যাকো খাবো আমি আমি- হার্টটা নিয়ে নি যদিও এটা বড়িটো। এটা হার্টটা আমি নিয়ে নি যদিও বাচ্চা খাবে বলে সফট ছিল হ্যাঁ এ বাবা, এটা মিষ্টি পাঁপড়। দাঁড়া এক সেকেন্ড দাঁড়া এটা মিষ্টি পাঁপড়। পুরো ডেজার্টে খাওয়া উচিত এটা এটা কি তোর পেট ভরবে তো? হ্যাঁ আর কি একটা রুটি বাড়িতেও তাই দিবি এখানেও যদি তাই খাই বাড়িতেও তাই দিবি তোকে বাড়িতে যখন পনির রোল করে দেওয়া হয় সেটা তোর হজম হয় না। এই কাগজটা নিয়ে যাবো আমি বাড়িতে, বুঝলি তো? আরে ভালোভাবে দে কি ভাই, ভালোভাবে দিতে পারছিস না বলতে। আছে দেখো ও নিয়ে ঠিকঠাক ভাবে খেলো দেখে এমনি করে না তুই বল ভাই, এইভাবে উল্টে তুই ভাই। ঘুরিয়ে করবে সেটা না এটা মিষ্টি পাঁপড়। তা বলে এইভাবে ঘুরি এটা যদি প্রিয়কে খাওয়াস বলবে বড় বাজার থেকে এনে দেবো মামুন তোমাকে আমি। একটু সস লাগিয়ে দেখি। সস লাগিয়েছে পুরো ফায়ার সস। হ্যাঁ বাবা ফায়ার সস ভাই এটা টেস্ট করেছিস? আমি ট্যাকো খেতে আস্তে কথা মামা একটা কল তো। মনটা ভেঙে গেল বেসিক এটাই ভালো। ক্ষতি করেন স্টমাক। খাও। বেসিক তো আমাকে দিও না খাও হ্যাঁ ঠান্ডা বললে তোমাকে ঠান্ডা মনিকে হাফ দে, তুই হাফ খা।
তো হাত করে মুখে শুরু করবে। এইসব দিয়েই তো নজরটা লেগে গেছে তুই তো বাবু। খাবারটা দিয়েছিস। খারাপ না, ভালো। খারাপ না, ভালো। আমি বার্গারের ওপর নিলাম। মুখ তো শুনতে পাচ্ছে না তোমার কথা। একটা চুল আর কিনে দেবো আইফোন 15 দিয়ে তবে এরকম করবে। তো যোগ্যতা আনা আগে আইফোন 50। আমি আমার যোগ্যতা আনি, তারপর আনবি, তারপর কথা বলবি। আইফোন 15 না গ্যালাক্সি S20 বললাম তো। মাম পা দাও, এই যে কেমন ছোট লোক দেখ। তোকে ভিডিওটা করেছি, এটা কিন্তু ভিডিওটা আমি রাখবো যে দিস ইজ কারণ। This is my song. ডক্টর চলবে না। ডক্টর সব কিছু করে। মুনি তুই কোনটা নিবি? মুনি ব্ল্যাকটা নিবি? মুনি ব্ল্যাকটা নিবি? হ্যাঁ, ঠিক আছে, এটা নিবি? চল দিয়ে দেবো। কালকে ভাই বলছে কুছ বল। এই বাহ, কি হাওয়া, হাওয়াটাই দারুণ। বেশি পাকা যে, বেশি পাকা। এদিকে কি ইন্ডিয়ান ব্যাগ ছিল না? মুকিস কেন এত বেশি? তো গুড আফটারনুন। আজকে মর্নিং বলাই হয়নি, তো আজকে সকাল থেকে মনটাও খারাপ, বাড়ি চলে আসবো সেটা তো ছিলই, বোনেরও শরীরটা খারাপ ছিল। তা ভেবেছিলাম থাকবো, তো থাকা তো হবে না, কারণ ছেলের পড়া শুরু হয়ে যাবে, বিকেলবেলা থেকেই পড়া আছে। আবার মেয়েরও নাচের প্রোগ্রামের জন্য রিহার্সালটাও আছে। তো আজকে তো জয় মঙ্গলবার, তো মঙ্গলচণ্ডী পুজোর ওখানেই করলাম, করে মনকেও একটু প্রসাদ খাওয়ালাম। ওর কিছুতেই খেতে ইচ্ছে করছে না, শরীরটা একটু খারাপ। ভেবেছিলাম থাকবো, কিন্তু ও তো যাবে না। তো যাই হোক, এবার বাড়ির পথে চলছি। আবার শুরু হয়ে গেল, দুদিন বেশ ভালো মতো দিনটা কাটালাম। 2-3 দিন, একদিন দুদিন তো শুয়েই কাটালাম পুরো। আমারও শরীরটা খারাপ হয়েছিল। আসলে যতই ঝড় জল হোক, গরমটা এতটা না, আর এই সময় এমন শরীরটা খারাপ করছে যে এটা গরমের জন্যই হচ্ছে। চলো এবার বাড়ির পথে যাই। বাড়ি চলে এলাম। এখানে না যত বেশি গাড়ি, তো বাড়িতে পৌঁছে গেলাম। এখানে এসে দেখছি দিদি কত মাসে সব জাস্ট খেতে বসেছে। হ্যাঁ, কত মাসে পোস্ত ডাল। নুন দেবো? বাবা একটু নুন দিয়ে দেবো। গেঞ্জিটা চেঞ্জ কর। তো চলুন এবার একটু বসি, বসে তারপরে